আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ। জি, সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবাই আমরা ভালো আছি। তো আপনাদের যেটা ছিল, সবক দেয়া ছিল যে গত দুদিন আগে আপনাদের বলেছিলাম যে কোরআন শরীফ শুদ্ধ করতে গেলে, মানে সহি করে পড়তে গেলে যে তিনটে জিনিসের প্রয়োজন ছিল। প্রথম হলো আলিফ থেকে ইয়া পর্যন্ত উচ্চারণকে শুদ্ধ করা, আর দ্বিতীয় হলো সঠিক জায়গায় টান দেওয়া, আর তৃতীয় হলো সঠিক জায়গায় গুণনা করা। এক কথায় বলা যায় তিন জায়গায় বলতে গেলে উচ্চারণ, টান, গুণনা। তো উচ্চারণগুলো আপনাদের মোটামুটি আমি যতটুকু পেরেছি আপনাদের সাধ্যমতো চেষ্টা করেছি। আপনারা এবার একটু দেখেন কতটা কি করা যায়। এক ধার থেকে বলতে থাকুন। আসলাম ভাই শুরু করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করেন। আলিফ, বা, তা, এই টানগুলো একটু সা। বেশি পরিমাণে দেবেন, মানে যেহেতু শুদ্ধটা হবে, সহি হবে, টান একটু বেশি পরিমাণে দিলে সহি হয় ভালো। জি জি জি। আলিফ, বা, তা, সা, জিম, হা, হ, দল, জাল, র, জা, শিন, সিন, শিন, শিন সদ, একটু পার্থক্য হবে। শিন, সিন, সদ, দত, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। মাশাআল্লাহ, মোটামুটি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আমি আহ, যে অক্ষরগুলোকে ধরবো, সবগুলো না, যেগুলো প্রয়োজন সেগুলো আমি ধরছি, জিজ্ঞাসা করছি। আপনারা সেগুলো হামসাদ ভাই বলুন তো এটা কি হবে? সা। হালকা জিভের আগে লাগবে, কোনো আওয়াজ হবে না। সা, সা, সা। সা। জি। ওখান থেকে আরো দুটো অক্ষর মনে পড়ছে, কোন দুটো কে বলতে পারবেন? জি, এক- জাল জাল, আর জ। রাল, রাল। রাল নয় না, না, নাজমুল ভাই রাল বলছে। জাল, জাল হালকা, জাল আর জ। মাশাআল্লাহ। হ্যাঁ, রাল। হ্যাঁ, রাল, রাল রাল। নয়, হ্যাঁ, জাল, জাল। জাল, হ্যাঁ, হ্যাঁ, জালটা রাল, হালকা হবে, রাল, জাল আর জ। হ্যাঁ, জ, জ। হ্যাঁ। জ। আচ্ছা, সেটা বলুন। এটা কি আছে? ইব্রাহিম ভাই বলুন, এই অক্ষরটা কি? নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। জিম। জিম। এই জিম থেকে আরো উচ্চারণ হয় দুটো, কি বলতে পারবেন? জিম। আর অন্যজন বলুন, যে বলতে পারবেন বলুন। তদ। কারো মনে পড়ছে? জিম, শিন, ইয়া। ইয়াটা যদিও সহজ। জিম, শিন, ইয়া। সিন, বলুন দু ইয়া। একবার বলুন, একটু ট্রাই হোক। জিম, জিম, শিন, ইয়া। সিন, জিম, ইয়া। জি। জিম, সিন, ইয়া। শিন, ইয়া। ইয়া। মাশাআল্লাহ। প্রথম সিন
প্রথম সিনটা সিন শিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হ্যাঁ ওটা পরে আসছে, ওটা সিন যেহেতু এখন আসেনি, এটা এর সঙ্গে যেটা বলছি সেটা মানে যে অক্ষরটা একই জায়গা থেকে উচ্চারণ হচ্ছে আর কি, জিম শিনই এক হ্যাঁ, জায়গা বুঝতে থেকে। পেরেছি। জি। তারপরের অক্ষরটা বলুন তো নাজুল ভাই, এটা কি হবে, এই অক্ষরটা কি? হা। হা। হাটা গলার ভেতর থেকে হবে, এই হা থেকে আর একটা অক্ষর উচ্চারণ হয়, কি বলুন তো? হা। হা। আর কে বলতে পারবেন? হা ছাড়া হা, হার থেকে আর একটা উচ্চারণ হবে, যা। যা। কে বলতে পারবেন হার সঙ্গে আর একটা অক্ষর? কয়েন। আইন। আইন, হার আইন। সঙ্গে আইন হবে। আইন। গলার ভিতর থেকে দু চারবার বলুন সবাই। আমি ও হা। দেখি, এক আইন। এক করে দেখছি ইউটিউবে। যে একবার বলুন, অন্য পড়ায় চলে যাব। হা। আইন। আইন। হা। আইন। আইন। গলার ভিতর থেকে হবে হা। আইন। 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 হা। আইন। মাশাআল্লাহ। তারপরে এটা বলুন তো কি হবে, তারপরের অক্ষরটা? নাম মমতাজ ভাই। খ। খ। এই এখান থেকে আরেকটা অক্ষর উচ্চারণ হবে, এখান থেকে আরেকটা হবে, যেটা আপনি আগে বলেছেন। আগে বলেছি। গইন। খ। গইন। দুটোই মুখ গোল, গলার ভিতর কয়েন। থেকে খ। গইন। তাহলে হা আইন খা হ্যাঁ গইন পরপর হ্যাঁ হয়ে যাচ্ছে। হ্যাঁ। তবে এই দুটো মুখ গোল করতে হবে, খ। গইন, এরকম মুখ গোল হবে। এটা পুর হবে। পুর হবে। সাতটা অক্ষর পুর আছে, কেউ বলতে পারবেন চট করে এই সময়? সাতটা অক্ষর চট করে বলে দিতে পারেন, কে বলতে পারবেন সাতটা অক্ষর? সজ্জদ আর গাইন আর কফ। সাতটা হয়নি, আপনি গুনে দেখেন, গুনুন, আঙুল গুনে দেখুন সাতটা হচ্ছে কিনা। হ সদ দদ ত জ গইন আর কফ। মাশাআল্লাহ, ঠিক আছে, এই তো, এই সাতটা অক্ষর পুর, খ, সদ, যদ, ত, জ, গইন, কফ, সাতটা পুর অক্ষর। এটা কিন্তু ভুলে গেলে হবে না আপনাদের, পরবার আরেকটা তো জিনিস মনে আমি রাখতে হবে। দেখছিলাম হুজুর, আমি বলছিলাম যেটা, আমি মানে এগুলো দেখতে গিয়ে আমি ভাবছিলাম একটা রটা আসতে তো মনে হচ্ছে র হবে না, রটা হ্যাঁ, দেখছিলাম ওখানে বলছি ভাবছিলাম। বলছি, আরো কিন্তু ওখানে লেখা ছিল আরো কিন্তু বলে একটা জিনিস ছিল, যে কিন্তু আলিফ, আল্লাহ শব্দের লাম আর র কখনো পুর কখনো ও বারিক হয়। ওটা অন্য জায়গায় ছিল, অন্য জায়গায় এটা আছে, ঠিক। হ্যাঁ, ওই তার মানে আছে। অন্য জায়গায় মানে তো ওটা হ্যাঁ। এরকম। হ্যাঁ কিন্তু মানে ওখানে লেখা নাই, আমি দেখেছিলাম, ঠিক। হ্যাঁ, আমি ভাবছি আলিফ, কিন্তু রটা বারবার র, আছে। আর আল্লাহ শব্দের লাম, এটা লাম কখনো পুর এটা জানি কখনো বারিক হয়। বলেছেন, ঠিক জি। ঠিক ঠিক। র তো র মুখ গোল হচ্ছে, আবার আর আর হ্যাঁ আবার হ্যাঁ জের হলে ইর, তখন আর মুখ গোল হচ্ছে না, ইর। বা রজের রি, রি মুখ গোল হচ্ছে কি? রজের রি, রি মুখ গোল হচ্ছে কি? হচ্ছে না। র পেশ রু, রজ আবার র, তখন মুখ গোল হচ্ছে। হুম, হুম। রয়ে জের হলে রজের রি, এই জন্য এটা রি কখনো পুর কখনো বারিক। কোনো ঠিক পুর আছে। কখনো বাড়ি। জি। আচ্ছা, তারপরে দেখুন, দাল, দাল তো ইজি। জাল, জালের সঙ্গে আরো যে দুটো অক্ষর হয়ে গেছে মনে পড়ছে, আরো আগে ছিল জালের সঙ্গে সা ছিল, জ ছিল, এগুলো হালকা, সা, জাল, ও। তারপর ছিল র, রর পরে এটা কি আছে বলুন? যা। যা। এর সঙ্গে যা আর কি উচ্চারণ হবে বলতে পারবেন যা। কেউ? এর সঙ্গে আর কি উচ্চারণ আছে, এই একই জায়গা থেকে আরো উচ্চারণ হবে দুটো, কারো স্মরণ আছে কিনা? এখান থেকে আরো ক। দুটো উচ্চারণ আছে, যা, ক। সিন, সদ, প্রত্যেকটাই চেপে উচ্চারণ হবে, আওয়াজ হবে, যা, সিন, সদ, এই তিনটে চেপে হবে, জিভ আগা, দাঁতের আগাতে চেপে আওয়াজ হবে, যা। বলুন সবাই, বলুন বলুন বলুন, একটু যা চেষ্টা করুন। যা। যা সিন। সৎ। জাটা কিন্তু আওয়াজ হচ্ছে না, জাটা চেপে একদম, যা, যা। যা যা, যা।
দা তিনটা হচ্ছে মোটামুটি: সিন, সদ, সিন সদ। সদ 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 জি সদ 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 জি। সদ জা এবারে তারপরে অক্ষরটা সিন হচ্ছে, সদ এগুলো সিন হয়ে গেল, সদ শিন হয়ে গেল, সদ হয়ে গেল, রদ। রদটা হবে জিভের দুটো পাশের কিনারা উপরের মাড়ি গোড়ায় লাগবে, উপরে ভিতর থেকে। সদ রদ, সদ রদ বলুন সবাই একটু। রদ রদ, সদ রদ। রদ সদ রদ সদ রদ। জি। রদ এবারে ত হয়ে ইজি, জ হয়ে গেছে, আইন হয়ে গেল হার সঙ্গে, গইন হয়ে গেল খয়ের সাথে, ফা, কফ। এটা ড্রপ খাওয়া আওয়াজ করুন, এটা বলে কলকলা। যদিও আপনাদের পড়ানো হয়নি, তবুও পাঁচটা কফ অক্ষরের উপর সুকুন হলে কলকলা হয়। মানে বল ড্রপ খেলে একটা আওয়াজ হয় না, ঢাপ টাপ করে এরকম একটা আওয়াজ হয়। কফের আওয়াজ হচ্ছে অফ এরকম, অফ, অফ, কফ অফ কফ 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 অফ, কফ 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 অফ। কফ অফ কফ অফ কফ জি। কাফ, লাম, কফ মিম, নুন, ওয়াও, হা, হামসা, ইয়া। এগুলো আর কোনো ব্যাপার না, সহজ। আচ্ছা আচ্ছা, এগুলো পড়ানোর কোনো প্রয়োজন নেই। এইবারে এখানে চলে এলাম সবক নম্বর 5। আর যদি আপনারা বলেন যে আমরা শোনাবো, তাহলে পড়া আগিয়ে দেবো। আর যদি বলেন যে না, আমরা আজকে শোনাবো না, তাহলে কিন্তু একদিন পিছিয়ে যাবেন। আমার এই মহিলাদের ব্যাচ কিন্তু এগুলো কমপ্লিট করে ফেলেছে ওরা, কি সুন্দর সবাই। ওদের রিভাইজ আমার 4টে ব্যাচ, আপনারা তার মধ্যে দুটো একসঙ্গে জয়েন্ট হয়েছেন। আরো দুটো মহিলাদের, তারাও কিন্তু একই, সব 4টে ব্যাচ সব একই পড়া, সবার রিভাইজ চলছে। একই জায়গা থেকে এক সেম ভাবে একই রকম পড়া চলছে, 4জন না 4টে ব্যাচের। তো ওরা কিন্তু আজকে এ পড়া কমপ্লিট করে ফেলেছে। আপনারা দেখেন কি করবেন। যদি বলেন যে দেবো, তাহলে 1 মিনিট সময় দেখে নেন। যে হারাকাত কাকে বলে আমার প্রশ্ন হবে, আপনারা উত্তর দেবেন। এক জাবার, এক জের, এক পেশকে হারাকাত বলে। আমি জিজ্ঞেস করব হারাকাত কেমন পড়তে হয়, বলবেন হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আবার জিজ্ঞেস করব আলিফ কখন হামজা হয়, বলতে হবে আলিফ তো খালি হয় আলিফে যখন হারাকাত যুক্ত হয়, আলিফে যখন হারাকাত যুক্ত হয়, হারাকাত মানে চিহ্ন, সোজা কথা, আলিফে যখন হারাকাত যুক্ত হয় তখন হামজা হয়ে যায়। আচ্ছা। যে যাবার পেশ আচ্ছা, আমি এবারে তুলে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, কাকে আগে ধরবো? হামসাদ ভাই বলুন, হারাকাত কাকে বলে? হারাকাত জাওয়াজের পেশকে হারাকাত বলে। হারাকাত আল- তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হালকা করতে হয়। আলিফ কখন হামজা হয়ে যায়, আলিফটা? আলিফ তো আলিফ বলি, হামজা হয় কখন? যখন অজাবাজের পেশ থাকে তখন, মানে যখন কোনো কিছু অক্ষর থাকে তখন হারাকাত যুক্ত হয়। পুরোপুরি মাশাআল্লাহ, হারাকাত যুক্ত হয় মাশাআল্লাহ। তখন। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। আচ্ছা, এবারে মুমতাজ ভাই শুনতে পাচ্ছেন? জি। হারাকাত কাকে বলে বলুন? জাবার জের পেশকে হারাকাত বলে, হারাকাত তাড়াতাড়ি করতে হয়। আর আলিফ কখন হামজা হয়? আলিফে যখন কোনো হারাকাত যুক্ত হয় তখন হামজা হয়ে যায়, মাশাআল্লাহ, খুব সুন্দর। হামজা। ভালো লাগছে আপনারা স্মরণে রেখেছেন। তাহলে আপনাদের জন্য আরো তাড়াতাড়ি খুব খুশখবরি আছে কোরআন শরীফ ধরার। আর যদি ভুলে যান, আমার কিছু করার নেই, আরো সময় লাগবে। আচ্ছা, এবারে আসলাম ভাই বলুন, হারাকাত কাকে বলে? যাবার জের পেশকে হালাকত বলে, হালাকত তাড়াতাড়ি পড়তে হয়। টান দেয়া নিষেধ। হারাকাত কেমন পড়তে হয় বললেন, ওটা বলুন আরেকবার। হারাকত হারাকত তাড়াতাড়ি পড়তে হয়। অক্ষরকে আচ্ছা, আলিফ, আলিফ কখন হামজা হয়ে যায় এটা বলুন একটু। আলিফ হারাকত যুক্ত হলে হামজা হয় আলিফ। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, বাশির ভাই শুনতে পাচ্ছেন? জি। হারাকাত কাকে বলে? এক জাবার জের পেশকে হারাকাত বলে, জি। আর তাড়াতাড়ি করতে হয়। আর আলিফ কখন হামজা পড়তে হয় আলিফকে? সহজ বলে দেন, আলিফ যখন হারাকাত যুক্ত হয়ে যায় তখন আলিফ পেশ হামজা হয়ে হয়ে যায় যায়। না, হারাকাত যুক্ত, আলিফ পেশ নয়, সবকিছু মিলিয়ে যাবার জের পেশ বা যে কোনো চিহ্ন যুক্ত হলে হ্যাঁ আলিফ হামজা। চিহ্ন। কোনো একটা চিহ্ন এলে পরে হামজা। হারাকাত মানেই চিহ্ন, মানে এটা এখানে নেই, কিন্তু আমি বলে দিচ্ছি, এটা একটু স্মরণে রাখবেন। হারাকাত মানে চিহ্ন, কোনো চিহ্ন যুক্ত হলে সেটা হামজা হয়ে যায়। আহ নাজমুল ভাই বলুন, হারাকাত কাকে বলে? জবর
যুক্ত পেশকে হারাকাত বলে। জাবার আর জের পেশকে। হামজা যখন খালি রাখে, হ্যাঁ হামজা যখন, আরবি যখন হামজা খালি নয়, রাখে হারাকাত হামজা পেশ কেমন হয়, পড়তে হয় বলুন, তখন হারাকাত কেমন পড়তে হয় ওটা আগে বলুন। হারাকাত জবর যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি টেনে পড়তে হয়। আপনি কোথা ওটা বলছেন কেন দেখে, মানে টোটাল হারাকাতটা বলুন, ওটা উপরে আছে, আমি তো উপরে তুলে দিয়েছি, এখানে দেখাচ্ছি না, এটা উপরে আছে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। আ- এটা যাবার যুক্ত করে আমি হ্যাঁ, দেখাচ্ছি না, এটা হারাকাত আমি এটাই জাস্ট এখানে নিয়ে এসেছি টেনে, আচ্ছা, মানে ওটা না তাড়াতাড়ি দেখানোর জন্য। তাড়াতাড়ি পড়তে হয়। টান দেয়া টানতে নিষেধ। হয়। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এবারে কে বাকি আছে, সামাউল ভাই বলুন, হারাকাত কাকে বলে? জি। হারাকাত হারাকাত আপনার আলিফের উপর যখন হারাকাত হচ্ছে হামজা। হারাকাত কাকে বলে? হারাকাত কাকে বলে? আকার, জাবার জের যাব- পেশ। হ্যাঁ, এটাই যাবার জের পেশকে হারাকাত বলে। হারাকাত কেমন পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ। আর নিষেধ। আলিফ, আলিফ কখন হামজা হয়? আলিফে যখন হারাকাত যুক্ত হয়। হামজা হয়ে যায়। মাশাআল্লাহ। আর কেউ বাকি আছেন? ইব্রাহিম ভাই বলেছেন জি না। হারা হারাকাত কাকে বলে? এক জবর এক জের কে হারাকাত বলে। এক পেশকে। জি। হারাকাত কেমন পড়তে হয়? হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। মাশাআল্লাহ। আর আলিফ কখন হামজা হয়? আলিফ যখন হারাকাত যুক্ত হয় তখন আলিফ যখন হামজা হয়ে যায়। আচ্ছা, আর কেউ বাকি আছে কি? কেউ নেই। চলুন, এবারে দেখেন আজকের আমরা যেটা পড়বো, আমি একবার বলে দেবো আপনাদের, কিন্তু এই পড়াটা শুনে আগে বাড়বো, হ্যাঁ। এখন আর ওই আগের পড়া মনে করবেন না, যে আগের পড়া ওই এক লাইন দু লাইন তিন লাইন এরম, তাহলে মনে করবেন না, মনে করবেন রিভাইজ চলছে, মানে রিভাইজের মতোই হবে। একসঙ্গে 4 লাইন 5 লাইন 6 লাইন একসঙ্গে চলবে যতক্ষণ আপনারা চাইবেন। দেখেন, এটা হচ্ছে দু অক্ষরের মস্ক হচ্ছে, আপনারা চেষ্টা করেন টানা পড়ার, মানে আপনারা বানান করবেন কম, আবারও বলছি ভালো করে শুনে নেন, বানান করবেন খুব কম, চেষ্টা করবেন রিডিং পড়ার, যেমন আমি পড়বো। আর বানানটা খুব একান্ত যেখানে বাঁধছে বুঝতে পারছেন না, সেখানে বানান করবেন। কেমন পড়বেন? ফা আ, য ফা আ, জা লা কা, দা কা লাকা আ, বা র, ফা র, ফারা দা র ফারা সা, ওয়াদা আ, রাসা। আবাদা, কাসাবা, দা খলা, এরকম পড়বেন, এটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, শুরু করেন। প্রথমে আসলাম ভাই। জি। ফা আ, জ আ, লাকা, ক, ক আ, কা আ, তা আ, বারো, বারো, নিচে নি। জি। সমস্যা নেই, না পারলে বানান করেন, চাপ নেই, পারলে ভালো। দারসা, দা আ, আ, বানানটা জোরে করবেন, সমস্যা নেই। আ, আদাবা, আবাদা, আবাদা, কাবা, সা, কাবা, কাসাবা, বাহ, দালুদা, দাখলা, জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবারে হামসাদ ভাই পড়ুন। ফা আ হ্যাঁ। জা আ লাকা কালা ক ক আ বর ফার বারো, দারাস কাসা কাসা আ ওয়াদা, অদা আ আবাদা কাসাবা দখল। মাশাআল্লাহ। আচ্ছা, এবারে আমি বাদ দিয়ে যাচ্ছি এর কাছে, মানে মমতাজ ভাই। জি। ফা আ, জো আ, লাকা, কা আ, বার, ফার,
মাশাআল্লাহ, হ্যাঁ বলুন। দারাসা, ওয়াদাআ, আবাদা, কাসাবা, দাখলা, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। বাশির ভাই পড়ুন। আ জল, যআ, লাকা, জআ, লাকা, কা আ, বারো, ওয়াদাআ, ফার, এটা বলে দেন। আবাদা, কাসাবা, দাখল। আচ্ছা, এটা আমি এখানে আটকে গেলাম যেন, এটাতে লাস্ট। ফা আ, ফার, ফারো। র। জি, তারপরে জি বলুন জি এখান জি থেকে, আরেকবার বলুন এখান থেকে। দারুসা, নিচের লাইন। হ্যাঁ, নিচের লাইনটা বলুন। দারাসা, দারাস, ওয়াদাআ, আবাদা, কাসাবা, দাখালা। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। সামাউল ভাই পড়ুন। ইব্রাহিম ভাই ফা জি জি জি, পড়ুন পড়ুন পড়ুন, শুনতে পাচ্ছি। ফা জদা যআ, লাকা এটা যআ, আইন। জআ জআ লাকা লাকা কা বার ফার দাক দারাস ওয়াদা আবাদা কাসাবা দাখলা মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। ইব্রাহিম ভাই পড়ুন। آ جوع لاقى قال কা আ, طار قاء فار বার, বা এটা। بار জি। بار فار درس ودع أب أبا عندنا أبا عبد ওয়াদা, كسب دخل মাশাআল্লাহ। নজমুল ভাই دخل পড়ুন। বলুন। ফা, ফারা, রাহা, ফারা, ফা, ফা, হ্যাঁ, ফা, সা, সাহা, যআ, হ্যাঁ, জাহাদ, তারপর তো লাকা, তো লাকাবা, কা আ, তারা, দারোসা, এটা বার, দারো, ফার। বারোসা, দারোস, হ্যাঁ, ফারো, ফারো নিচে, জি, বার, তারপরে ফার। হ্যাঁ, বারোসা, ফারো, দুটো অক্ষর আছে, বার, বাজাবার বা, রজাবার র, বার, ফাজাবার ফা, রজাবার র, ফার। হ্যাঁ, হ্যাঁ, তারপরে নিচে হ্যাঁ, পড়ুন। ফারো, দারোসা, আহ, বানান করুন। অজাবার, ওই যে দারোসা, দাল যাবার দার, দা, অদা, আইন যাবারা, ওয়াদা, হ্যাঁ, অদা আ, ওয়াদাসা, হ্যাঁ, হ্যাঁ, ওয়াদাসা, অদা আ, হ্যাঁ, ওদা, আইন যাবারা, আইন যাবা বা যাবা দাল যাবা দা, বার, আবাদা। আবাদা, হ্যাঁ, আবাদা, আমার লিঙ্ক কেটে গেলে দ্বিতীয় লিঙ্ক দিবেন। আইন যাবারা, বাজাবার বা, আবাদ, আবাদা, দাল যাবার দা, আবাদা, হ্যাঁ, 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 আবাদা, কাসাবা, কা, সিন যাবার সা, তিন কাসা, যাবা বাজাবার সা, বা, কাসাবা, দাল যাবা
দাখলা, তা वाजिब যাবার দা, খ যাবার খা, দাখল, লাম যাবার লা, दाखला हाँ हाँ দাখলা। दाखल জি। हाँ दाखला আমরা दाखला এবারে জেরে চলে এলাম। জেরে আমি এটা টানা বলে দেবো, রেকর্ডিংটা পরের বারে হয় না তো, একবারই রেকর্ডিং করা হয়। তো এই রেকর্ডিং এর মাধ্যমে আমি এটা কমপ্লিট করবো, হ্যাঁ, 2 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। ইবি, বিলি, বিহি, লিয়া, ফিয়া, ইর, ইবিলি, রদিফা, হামিদা, শাহিদা, বাখিলা, পেশ, চুপ লুসু, হয়ে গেল কেন? কুফু, হুফু, তুবু, কুতু, খুলু, রসুলু, সুদুসু, সুহুফু, কারুমা, কলামু। আবার বলছি, রিডিংটা বলবো আমি, এর বেশি না। বানান আপনারা নিজেরা করবেন যেহেতু সহজ পড়া। ইবি, বিলি, বিহি, লিয়া, ফিয়া, ইর, ইবিলি, রদিফা, হামিদা, শাহিদা, বাখিলা, লুসু, কুফু, হুফু, তুবু, কুতু, খুলু, রসুলু, সুদুসু, সুহুফু, কারুমা, কলামু। এইভাবে আপনারা রিডিং পড়ে শোনাবেন। যেগুলো সমস্যা জি হবে একটু বানান করতে পারেন, তবে চেষ্টা করবেন বেশিরভাগ রিডিং পড়ার। আর লিঙ্ক কেটে যাচ্ছে, গেলে আমি নতুন লিঙ্ক পাঠাচ্ছি। জি ঠিক আছে, যদি পারেন শোনাবেন, আর আগামীতে আরো পড়া দেবো ইনশাল্লাহ, যতটা পারবেন। জি পরের পড়া আসবে, এবার বেশি দিচ্ছি। দেবে হ্যাঁ, ওই ওই দুটো আগে দিয়ে দিন। কমপ্লিট হোক, যে দুটো বলে দিলাম, জের আর